বাঘের গর্জন এবং বৃষ্টির শব্দ দিয়ে শুরু। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বনের আকাশ আজ কালো মেঘে ঢাকা। অসুরা ভয়ে এদিক ওদিক ছুটছে। বনের রাজা সিংহ তার দুই ছানাকে নিয়ে আশ্রয়ের খোঁজে মরিয়া। ঠিক সেই সময় পাহাড়ের গায়ে একটি বিশাল কাঠের দরজা নজরে এলো তাদের। সিংহটি দরজায় সজোরে থাবা দিয়ে বলতে চাইল, ভেতরে কেউ আছো? আমাদের আশ্রয় দাও। সিংহটির সাথে সাথে বনের আরো অনেক পশু সেখানে এসে ভিড় জমালো। হাতি, ঘোড়া, ভেড়া থেকে শুরু করে বানর সবাই ভিজে একাকার। সবার চোখে মুখে একটাই আকুতি, একটুখানি নিরাপদ আশ্রয়। সিংহটি ক্রমাগত দরজায় ধাক্কা দিয়ে চলেছে, কিন্তু ভেতরে কার বাস? সে কি এই হিংস্র পশুদের বিশ্বাস করে দরজা খুলবে? হঠাৎ পাহাড়ের সেই গুহার ভেতর আলো জ্বলে উঠল। দেখা গেল এক ছোট্ট টেডি বিয়ারকে। সে তার ছোট্ট লাইব্রেরিতে মন দিয়ে বই পড়ছিল। দরজার শব্দে সে সজাগ হয়ে উঠল। তার পাশে বিশ্বস্ত এক কাক। টেডি বিয়ারটি দ্বিধা না করে দরজার দিকে এগিয়ে গেল। যখন সে দরজাটি খুলল, সে দেখল বাইরের করুণ দৃশ্য। শত শত পশু বৃষ্টির হাত থেকে বাঁচতে তার দরজায় দাঁড়িয়ে। টেডি বিয়ারটির মনে বিন্দুমাত্র ভয় ছিল না। সে পরম মমতায় বনের হিংস্র সিংহ থেকে শুরু করে বিশাল হাতি সবাইকে ভেতরে আসার আমন্ত্রণ জানালো। একে একে সবাই গুহার উষ্ণতার ভেতর প্রবেশ করলো। গুহাটি যেন এক জাদুর জগৎ। ভেতরে জ্বলছে আগুনের কুণ্ডলী, যা নিমেষেই সবার ক্লান্তি আর ভিজে যাওয়ার কষ্ট দূর করে দিল। গুহার ভেতর টেডি বিয়ারটি সবার সেবায় ব্যস্ত হয়ে পড়ল। সে উটপাখির ডিমের যত্ন নিচ্ছে, হাতিকে খেতে দিচ্ছে সবুজ লতাপাতা, অসুস্থ শিম্পাঞ্জিকে গরম পানীয় খাইয়ে দিচ্ছে পরম আদরে। এমনকি মুরগির ছানাদের আগে রাখতেও সে ভুলল না। বনের নিয়ম এখানে অকেজো। এখানে শিকারী আর শিকার এক কাতারে বসে বিশ্রাম নিচ্ছে। ছোট্ট টেডি বিয়ারটি রান্না চাপিয়েছে বিশাল এক হাঁড়িতে। সবার জন্য গরম স্যুপ তৈরি করছে সে। সেই স্যুপের সুগন্ধে গুহাটি ম ম করছে। সিংহ তার ছানাদের নিয়ে আগুনের পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। জিরাফ আর ঘোড়াও শান্তি খুঁজে পেয়েছে এই আতিথেয়তে। টেডি বিয়ারটি যেন আজ এই বনের সবার অভিভাবক হয়ে উঠেছে। আবহ সঙ্গীত, শান্ত এবং আবেগময় সুর। রাত গভীর হচ্ছে। বাইরে এখনো ঝড় বৃষ্টি চলছে, কিন্তু এই গুহার ভেতর বিরাজ করছে এক স্বর্গীয় শান্তি। টেডি বিয়ারটি সবাইকে কম্বল দিয়ে ডেকে দিচ্ছে। এই গল্পটি আমাদের শেখায় যে দয়া এবং ভালোবাসার কোনো নির্দিষ্ট আকার নেই। একটি ছোট্ট হৃদয় পারে এক বিশাল পৃথিবীকে আশ্রয় দিতে। শেষ হলো কাহিনী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন।